গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাই তোমরা যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে মঙ্গলবার, সিলেট থেকে শুরু করে দিলাম। আমার ভিডিওটা শুরু হয়ে গেল আমার ছোট্ট সংসারের ভিডিও। আজকে থেকে শুরু হয়ে যাবে বাবার বাড়ির ভিডিও। তো কালকে থেকে শেষ হয়ে গেছে, চলে আসছি সিলেটে। আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ছোট্ট সংসারের ভিডিও। দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, একটু বৃষ্টিটা ছাড়লো, বেশ ভালোই লাগছে। ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। এসব সব ছাগল নিয়ে আসছে, দেখে কে যেন খাওয়াচ্ছে। এখানে অনেক ঘাস হয়ে গেছে এই প্লটে, খাওয়াচ্ছে। তো চলো এখনকার মতো যাই। চা ফুটছে, চায়ের জল দিয়েছি, চাও দিয়ে দিচ্ছি। দুধ চা করবো, আদা নাই, আদা আনতে হবে। এই দেখো সকালে নাস্তা বানিয়ে নিলাম। বেড ভেজে, ডিম ভেজে সস দিয়ে দিলাম। এটা তো পছন্দ করে, ঝটপট হবে। যেহেতু অনেক দিন বাড়ি ছাড়া, ঘরে অনেক কাজ আছে। শুধু স্নান করে ঘর বাড়ি বাসি ঘর পরে ঝাঁট দিয়ে পূজাটা করে নিলাম। কারণ অনেক দিন পূজা টুজা করা নাই, তো বর্মশায় করছে যেমন পারছে। তাই জন্য আমি সুন্দর সব ধুয়ে মুছে, ঠাকুর ঘর একদম ঝেড়ে ঝুটে মুছে পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে স্নান করে পূজা টুজা করে আসলাম। এই যে এই বেডগুলো বাঁচলো। আমি 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 খাবো কটা, আর কটা রেখে দেবো, চা দিয়ে খেলে খাবে নি। তো বড়মশাই খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে। ছেলে মেয়েরা, ওই যে মেয়ে সব ব্যাগ খালি করছে, সব কাপড়গুলো বের করে করে সব খালি করছে ব্যাগ। চলে আসো, সব হয়ে গেছে। কিন্তু অঙ্ক কই, আসো তুমি আসো। সকালে সমস্ত খাওয়া দাওয়া আমাদের মিটে গেছে। আমি সব বাসন কুসনগুলো সব মেজে ধুয়ে দিলাম। আর এদিকে ভাত আর ডালের জল দিয়ে দিছি। এই যে ভাত আর ডাল ধুয়ে রাখছি। এগুলো আস্তে আস্তে ভাবলাম যে এটা হতে থাক, ভাত আর হতে তো সময় লাগে, তো এটা আস্তে আস্তে হোক। আর তারপরে ওইদিকে আমি কাজ টাজগুলো সারি। মেয়ে আপাতত শুরু করে দিছে কাজ করা। আর এই যে সব ব্যাগ ট্যাগগুলো খালি করে ফেলছে, সমস্ত ব্যাগ খালি করে ফেলছে। এগুলো এক জায়গায় থাক, রোদ যখন উঠবে, কড়া রোদ, তখন ধুয়ে দেবো। বৃষ্টি আর কদিন থাকবে, তাই না? আর এই যে জার্নি করা যত কাপড় ছিল আর কিছু বাসি কাপড় চুপড় ছিল, ওখান থেকে নিয়ে আসছি, ধোয়া হয়েছিল না, সব এক জায়গায় করে একটা চেয়ারে রেখে দিলাম। ওগুলা আস্তে আস্তে আজকে কিছু ধুবো আর কালকে কিছু আস্তে ধুয়ে ফেলবো। তো চলো, তারপরে তো ঘর বাড়ি পরিষ্কার আছে। ঘর বাড়ি মেয়ে কিছুটা গোছাইছে, আর আমি আর বাদ বাকি যায় ঘরটা একটু গুছিয়ে কাছে আগে রান্নাটা সেরে নিই, তারপরে সমস্ত কাজ করি। চলো যাই। এই দেখো বাদাম নিয়ে আসছে গোপালপুরে, মানে আমার বাবার বাড়ির এলাকার নাম হচ্ছে গোপালপুর। ওই গোপালপুর স্টেশনে অনেকক্ষণ দাঁড়াইছিলাম তো আমরা, তো বড়মশাই ওখানে কিছু বাদাম পেলো, তো কিনে নিল, খুব কমই পেয়েছে। ওটা কিনে নিছে। আমি গোপালকেও সেবা দিতে পারবো ভেজে, আর আমরাও খেতে পারবো, তাই না? কি সুন্দর দেখো বাদামগুলো। তো চলো যাই, কাজটা সারি আস্তে আস্তে, সঙ্গে থাকো, দেখতে থাকো। জেট দিয়ে ধুয়ে দিলাম, যেহেতু এটাতে করে গোপালকে নিয়ে আসছিলাম গোপালকার মধ্যে। আর গোপালের জামটামা সমস্ত কিছু সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম। এখন বেলকুনিতে নাড়িয়ে দেবো। এই দেখো কি সুন্দর পোষা করছে। গোপালের গয়না টয়না সব ধুয়ে দিছি। মুটুকটা কোথায় গেল? এই যে মুটুক সব ধুয়ে দিছি। আজকে যেহেতু মঙ্গলবার, লবণ দিয়ে সুন্দর করে ঘরটা মুছে নেব। এই দেখো জার্নি করার সমস্ত জামা কাপড়গুলা এখানে সুন্দর করে মেলে দিলাম। এগুলো ভেতরে দিলাম। এই যে ছেলের জামা কাপড়, আমাদের জামা কাপড়, ও বাবারগুলা, সমস্ত কিছু এখানে সব আমার আর মেয়েরই আছে। আর ওপরে ওর ছাদের চিলেকুটিতে দিয়ে আসছি। আর সব জামা কাপড় যেগুলো ছিল বাসি জামা কাপড়, ওর বাবার লুঙ্গি টুঙ্গি হাবি জাবি সমস্ত কিছু আস্তে সিঁদুর পরে নিলাম। আর এখন বরমশাই আসলো, এখন বাজে বেলা 3টা। আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। এখন আসলো বরমশাইয়ের জন্য বসে থাকতে থাকতে আমি ভাত ডাল করে আমি কাজে চলে গেছিলাম, কারণ সময় তো আমার জন্য বসে থাকবে না, তাই না? তো নিয়ে আসলো লাউ, আর চিনি ছিল না, চিনি নিয়ে আসলো, লাউ নিয়ে আসলো, আর নিয়ে আসলো কলমির শাক। বাহ কি সুন্দর! কলমির শাক তো খাবো না, একাদশীতে কলমির শাক খেতে নেই, নিয়ম আছে। তো একাদশীতে করতে পারলাম না, কিন্তু নিরামিষ তো খেতে হবে। তো পটল আছে, তো এই দিয়ে দেখি কি করা যায়। চলো যাই, রান্নাবাড়ি শেষ করে তারপরে আসছি। সব কাজ তো শেষ, তাই না? তার এখন রান্নাবাড়িটা ভাত ডাল তো হয়ে গেছে, এখন যা একটা কিছু করে ফেলি। চলো যাই এখনকার মতো, রান্নাবাড়ি শেষ করে ফাইনাল লুক নিয়ে তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, রান্নাবাড়ি শেষ করে চলে আসলাম। খুবই সিম্পল মেনু আজকে যেহেতু একাদশীর জন্যে। আর এই যে সাদা ভাত করছি, জল, আর এই যে আমের আচার ছিল, আমের আচারটাও নিয়ে আসছি। আর করছি ডাল, নিরামিষ ডাল,
আর এই যে পাঁপড় ভাজা, গরম গরম পাঁপড় ভাজা বাড়ি থেকে কিনে নিয়ে আসছি। বাড়িতে হচ্ছে খুব সুন্দর পাঁপড় পাওয়া যায়, ওখান থেকে নিয়ে আসছি। এই ছিল আজকে আমাদের সিম্পল মেনু। বাবার বাড়ি থেকে এসে কাজের ভিড়ে মানে মন খারাপের করার চান্সই পেলাম না। সব কিছু সুন্দরভাবে করলাম। আজকে মঙ্গলবার, সুন্দর করে লবণ দিয়ে ঘরটার মুছলাম, ঘরে নেগেটিভিটি দূর হয়ে যায় মঙ্গলবারে লবণ দিয়ে ঘর মুছলে। প্রতি শনি মঙ্গলবারে চেষ্টা করি মোছার। যাই হোক, সব কিছু করলাম, কিন্তু পথে এসে একটু ভুল করে ফেললাম। তো ভুল তো মানুষই করে, তাই না? ভুলের না জেনে ভুল করলে অবশ্যই সে ভুলের ক্ষমা আছে। তো আজকে যেহেতু একাদশী, সকালবেলা পুজো শেষ করে এসে আমি তাড়াহুড়া করে ডিম টোস্ট করে ফেলেছি। কারণ হচ্ছে বড়মা অফিসে চলে যাবে, আমার একটু দেরি হয়ে গেছে। পুজো শেষ তো জানোই তো, প্রার্থনা করতে, যে কোনো প্রার্থনাতে তো একটু মনোযোগ চলে আসে, তখন কিন্তু আর মনে থাকে না সংসারের আর কাজের কথা। তো অনেকদিন পর নিজের সংসারে এসে ওটা ভগবানকে একটু প্রার্থনা করতে লেগে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ডিম টোস্ট করে ফেলছি। তো একাদশীতে ডিম খেতে হয় না, তো কি করব, ভগবান যেন আমার অপরাধ ক্ষমা করে, এই তো ব্যাপার। তো চলো, প্রথম দিন এভাবেই আমরা কাটিয়ে দিলাম সুন্দরভাবে। আবার আগামী দিন আরও ভালো করে কাটাবো এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যেখান থেকে দেখলাম ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। দেখো এই পাতাটা শুকিয়ে গেছে, পাতাটা নষ্ট হয়ে গেছে, কেটে ফেলতে হবে পাতা বাহার।